আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি বাসমতি শুটকি দিয়ে ঢ্যাঁড়সের অসাধারণ এক মুখে লেগে থাকা মজাদার রেসিপি। আমার বন্ধুরা, তোমরা অনেকেই তো অনেক রেসিপি বাসায় খেয়েছো, তবে একবার যদি বাসমতি শুটকি দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটি বাসায় ট্রাই করো, বিশেষ করে শুটকি লাভার বন্ধুরা যারা আছো আমার মতো, আশা করি রেসিপিটির ফ্যান হয়ে যাবে। আর এটা যদি টাটকা টাটকা রসুন বাটা দিয়ে বেটে এই মজাদার রেসিপিটা রান্না করা হয়, এতটা ফ্লেভারফুল হয় যে আঙুল চেটে পুটে 1 থেকে 2 প্লেট ভরপেট ভাত অনায়াসে খাওয়া যায়। আমার কাছে তো যে কোনো শুটকির রেসিপি সত্যিই ভালো লাগে, বিশেষ করে বাসমতি শুটকি দিয়ে এই ঢ্যাঁড়সের রেসিপিটা। আর একদমই ইজি ওয়েতে মজাদার রেসিপিটা রান্না করা যায়। চলো বন্ধুরা, কীভাবে রান্না করছি আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। এখানে কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিলাম, আর এখানে 1 বা 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই বাসমতি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টার মতো দিয়ে দিয়েছি, কারণ শুটকির যে আলাদা একটা ফ্লেভার আছে স্ট্রং, সেটা অল্প একটু দিলেই সারা বাড়ি ছড়িয়ে যায় গ্রানে। আর এখন পেঁয়াজ আর শুটকি যেহেতু লাল হয়ে গেছে ভালো করে, তাই আমি বেশি করে মরিচ হলুদের গুঁড়া আর অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বলকে চলে আসছে, তাই এখন আমি টাটকা টাটকা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু। এতে দারুণ ফ্লেভারফুল হয় এই শুটকির রেসিপিটা খেতে। আর এখন সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এখন বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ এরকম শুটকির রেসিপিতে একটু কাঁচামরিচ দেওয়া হলে খেতে দারুণ লাগে, স্পাইসি একটা ফ্লেভার আসে। আর এখন আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। আর এখন ভালো করে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলো মশলাটাতে কষিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বন্ধুরা ঢ্যাঁড়সগুলো গলে আসছে। আর এখন ভালো মতো ঢ্যাঁড়সটা কষানো হয়ে গেলে এখন আমি ঢ্যাঁড়সটাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে সুন্দর মতো ঢ্যাঁড়সগুলো ভিতরে গলে যাবে। আর বেশি পানি দিলাম না, কারণ ঢ্যাঁড়সগুলো একদমই কচি ছিল, তাই অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা কালারফুল একটা রেসিপি, আর দারুণ কিন্তু একটা ফ্লেভার আসছে। আর এখন আরও একটু ফ্লেভারফুল করার জন্য আমি উপর দিক দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ও অসাধারণ একটা রেসিপি। আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম, এতে সুন্দর মতো একটা তেল চলে আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।